বিশ্ববাজারে চালের দাম গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এই ঘটনা এশিয়ার অনেক কৃষকের জন্য বড় ধাক্কা। কিন্তু বাংলাদেশে চালের বাজারে কোনো প্রভাব নেই। ভারত থেকে চাল আমদানি হচ্ছে, তবুও দেশের বাজারে কোনো পরিবর্তন নেই। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। রেকর্ড উৎপাদন ও ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিশ্ববাজারে সরবরাহ বেড়ে গেছে অনেক, কিন্তু চালের বাজার যেন স্থবির। একদিকে ভারত থেকে আসছে আমদানি করা চাল, অন্যদিকে দেশের গুদামে পর্যাপ্ত মজুদ, তবুও ভোক্তার কোনো স্বস্তি নেই। খুচরা বাজারে মাঝারি মানের চাল কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা, আর উন্নত মানের চাল ৭৫ টাকার নিচে কোনো মতেই মিলছে না। পাইকারি বাজারেও একই অবস্থা। ব্যবসায়ীরা বলছেন পরিবহন ব্যয় ও ডলারের চাপ মূল্যকে স্থির রেখেছে। তবে ভোক্তাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছে একটি প্রভাবশালী মহল। এক সপ্তাহের মধ্যে এক বস্তা প্রতি আপনার ২০০-৩০০ টাকা বাড়ছে। এটা কোনো যুক্তিসঙ্গত না। যা কিছু হয় দাম বাড়তি এবং কমতি, এটা সব মেলে হয় আর কোম্পানিদের কাছে হয়। কিন্তু আসলে মূলে কেউ যায় না, যাবেও না। এটা পূর্বের থেকে দেখে আসছে, মূলে না যাওয়া পর্যন্ত চালের দাম কমবে না। সরকারি হিসেবে দেশে চালের ঘাটতি নেই, বরং চলতি মৌসুমে উৎপাদনও ভালো হয়েছে। দাম স্থির থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন সব মহলের মানুষ। এদিকে টানা ১ মাস ধরে চাল কিনতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্তরা পড়ছেন চরম ভোগান্তিতে। মানে এই বাজারের আসলে এক এক জায়গায় এক এক দাম। সব কিছু আমার না বিশ্বাস হয়ে গেছে আমাদের জন্য। আমরা বেতন পাই কত, আমরা বেতন তো আর বাড়ে নাই। বাংলাদেশে চাল আমদানি সাধারণত নিষিদ্ধ থাকে। সরকার বিশেষ অনুমতি দিয়ে চাল আমদানি করে। সময়মতো আমদানি না হলে বাজারে কারসাজির সুযোগ সৃষ্টি হয় বলে জানান বিশেষজ্ঞরা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।